কনিচিওয়া মিনাসান। আমরা N5 এর ভোকাবুলারি সিরিজের ধারাবাহিকতায় আজকে আমরা লেসন 4 দেখব। লেসন 4-এ আমাদের শুরু হয়েছে ভার্ব দিয়ে। ইতিপূর্বে আমরা যে লেসন 1, 2, 3 দেখেছিলাম সেগুলোতে অনেক কিছু ছিল বাট ভার্ব ছিল না। এইখান থেকে মূলত লেসন 4 থেকে ভার্বের সূচনা হয়েছে এবং ভার্বগুলো চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এগুলোর শেষে আপনার মাসু মাসু থাকে, কিন্তু উচ্চারণ হবে মাস। উচ্চারণ হবে মাস, মাসু লেখা, কিন্তু উচ্চারণ হবে মাস। যে শব্দগুলো শেষে আপনারা এরকম পাবেন মাসু লেখা, সেগুলো উচ্চারণ হবে মাস এবং এগুলো হচ্ছে ভার্ব। দেখেন প্রতিটি ভার্বের শেষেই মাস লেখা আছে এবং এগুলো হচ্ছে ভার্ব। আচ্ছা, আমরা শুরু করি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এরকম সেকশন ওয়াইজ ভাগ করে দিয়েছি লেসন 4 এর ওয়ার্ডগুলো। আমাদের প্রথম ওয়ার্ডটা আছে ওকিমাস। ওকিমাস অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা, জেগে ওঠা, ঘুম থেকে জেগে ওঠা। এটাকে জাপানিজে বলে ওকিমাস, গেট আপ, ওয়েক আপ। এখন আপনি ধরেন সকালে কয়টায় ঘুম থেকে ওঠেন, সেই সময়টাকে বলতে পারেন যে, যেমন ধরেন 7টায় ঘুম থেকে ওঠেন, 7টায় ওকিমাস, 7টায় ওকিমাস, প্রতিদিন 7টায় ওকিমাস। ওইটাই আমি এখানে দিয়েছি বাক্যটা। যেমন ধরেন আমি প্রতিদিন সকালে 6টায় ঘুম থেকে উঠি, সেটা লিখেছি আমি প্রতিদিন সকাল 6টায় উঠি, ঘুম থেকে উঠি। এটা যদি আমি জাপানিতে বলি তাহলে হবে মাই আসা রোকো জিনি ওকিমাস, ওকিমাস। এখন আপনি 7টায় উঠলে বলবেন মাই আসা শিচিজিনি ওকিমাস, বা প্রতিদিন 7টায় ওকিমাস, প্রতিদিন 7টায় ওকিমাস। এরপর আরেকটা বাক্য দিয়েছি, আজ আমি আগে উঠবো, মানে নর্মালি যে সময় উঠি তার থেকে আগে উঠবো। তাহলে সেটা আমি জাপানিজে বলতে পারি কিও ওয়া হায়াকো ওকিমাস। আপনি এগুলো শব্দ যেহেতু এখনো পরিচিত নয়, তাই আপনি টার্গেট ওয়ার্ডটাকেই ফোকাস রাখেন যে আজ সকালে, আজ একটু আগে ওকিমাস, আজ একটু আগে ওকিমাস। মানে এই বিষয়টা আপনার মস্তিষ্কে খেলবে যে আপনি বাংলাতে কি বলতেছেন বা বাক্যটা কি হবে, এটা মস্তিষ্কে খেলবে। বাট আপনি জেগে উঠবো বা ঘুম থেকে উঠবো এই শব্দটাকে আপনি জাপানিতে বলবেন ওকিমাস। এরপর আরেকটা বাক্য দিয়েছি, সাপ্তাহিক ছুটিতে আমি একটু মানে দেরিতে ধীরে ধীরে উঠি, মানে এভারেজ টাইম যেটাতে উঠি তার থেকে মানে একটু দেরি করে উঠি, সেটা লিখেছি সোমাচ্চো ওয়া ইউক্কুরি ওকিমাস, সোমাচ্চো ওয়া ইউক্কুরি ওকিমাস। যে আমি সাপ্তাহিক ছুটিতে একটু দেরিতে ঘুম থেকে উঠি, এরকম অর্থ হয় ইউক্কুরি ওকিমাস, ইউক্কুরি ওকিমাস। এরপরে আছে দেখেন মিল আছে এখানে দুইটা ভার্বের ভিতরে। ওকিমাস মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, জেগে ওঠা, আর নেমাস মানে হচ্ছে ঘুমানো, ঘুমানো, শোয়া, এরকম অর্থ দেয় ওকিমাস। তাহলে আপনি এইভাবে বলতে পারেন যে আমি 10টায় নেমাস করি এবং সকাল 7টায় ওকিমাস, সকাল 7টায় ওকিমাস করি, বা সকাল 7টায় ওকিমাস। মানে আপনি বাংলাটাকে টার্গেট ওয়ার্ডের বাংলাটাকে স্কিপ করে ওইখানে আপনি জাপানিজ ওয়ার্ডটা বলতেছেন এবং এটা বারবার বলতে থাকবেন। যেমন এইখানে আমি বাক্যটা দিয়েছি যে আমি 11টায় ঘুমাই। এখন আপনি 10টায় ঘুমালে 10টায় বলবেন, যে এইভাবে বলবেন আমি 10টায় নেমাস, 10টায় নেমাস। এখানে ঘুমাই না বলে নেমাস বলবেন, যেহেতু আমাদের টার্গেট ওয়ার্ড এখন নেমাস। তারপরে এখানে আরেকটা বাক্য দিয়েছি যে আমি প্রতিদিন রাতে 10 ঘন্টা ঘুমাই। এটাকে আমি জাপানিজে বলতে পারি মাইবান জু জিকান নেমাস। মাইবান অর্থাৎ হচ্ছে প্রতি রাত, জু জিকান 10 ঘন্টা নেমাস। এখন আপনি কত ঘন্টা ঘুমান সেটা আপনি বলতে পারেন, যেমন প্রতিদিন 8 ঘন্টা নেমাস, প্রতিদিন রাতে 8 ঘন্টা নেমাস। এরপরে বাক্যটা দিয়েছি যে আজ আমি দ্রুত ঘুমাবো। যেমন ধরেন যে আগামীকাল আপনার পরীক্ষা, তাহলে তো আপনি পরীক্ষার আগের রাত্রে তাড়াতাড়ি ঘুমান। সেটাই চিন্তা করে আপনি বারবার বলবেন যে আজ আমি দ্রুত নেমাস, আজ আমি দ্রুত নেমাস করব। তারপর সকাল সকাল ওকিমাস, 6:30 বা
5:30টায় 5টায় ওকিমাস, নেমাস ওকিমাস, মানে দুইটা কানেক্টেড শব্দ। আপনি একসাথে মুখস্থ করার চেষ্টা করবেন যে নেমাস মানে হচ্ছে ঘুমাই বা শোয়া বোঝায়, ওকিমাস মানে হচ্ছে জেগে ওঠা। মানে আপনি বাক্যে আপনার সুবিধা মতো সাজিয়ে নেবেন। এখন এই বাক্যগুলো দিয়ে মুখস্থ করা লাগবে এরকম না, এগুলো দিয়েছি যাতে আপনার বুঝতে সহজ হয় এবং এগুলো দিয়েও করতে পারেন, এগুলো অপশন হিসেবে দিয়েছি। এরপরে আছে হাতারাকি মাস। হাতারাকি মাস হচ্ছে কাজ করা বোঝায় বা কাজ করি অর্থ দেয়। যেমন ধরেন আপনি কোম্পানিতে কাজ করেন, সেটাই বলতে পারেন যে কাইসা শব্দটা এর মধ্যে আমরা পরিচিত হয়েছি পূর্ববর্তী লেসনে। এখন আপনি এটাকে জাপানিতে সরাসরি বলতে পারেন যে কাইসা দে হাতারাকি মাস। আমি কোম্পানিতে কাজ করি এটুক না বলে বলবেন যে কাইসা দে হাতারাকি মাস, কাইসা দে হাতারাকি মাস। কারণ আপনাদের এই শব্দগুলো শেখাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাই আপনি ইতিমধ্যে যে শব্দটার সাথে পরিচিত হয়েছেন সেই শব্দটা ব্যবহার করে বলার চেষ্টা করবেন যে কাইসাদে হাতারাকিমাস, কাইসাদে হাতারাকিমাস। তারপর নর্মালি কোম্পানিতে আপনার 8 ঘন্টা ডিউটি থাকে, সেটা এখানে দিয়েছি যে আমি প্রতিদিন 8 ঘন্টা কাজ করি। মাইনিচি হাচিজিকান হাতারিকিমাস, মাইনিচি হাচিজিকান হাতারিকিমাস, 8 ঘন্টা কাজ করি। মাইনিচি অর্থ হচ্ছে প্রতিদিন, হাচিজিকান 8 ঘন্টা, হাতারিকিমাস কাজ করি। এখানে জিকান দ্বারা ঘন্টা বোঝাচ্ছে, জিকান। এরপরে শব্দটা আছে ইয়াসুমি মাস। দেখেন এই শব্দটাও হাতারাকি মাসের সাথে কানেক্টেড। হাতারাকি মাস অর্থ হচ্ছে কাজ করা, ইয়াসুমি মাস হচ্ছে বিশ্রাম নেওয়া বা ছুটি নেওয়া। ইয়াসুমি মাস বিশ্রাম নেওয়া বা ছুটি নেওয়া দুইটা অর্থে বোঝায়। হাতারাকি মাস অর্থ হচ্ছে কাজ করা, ইয়াসুমি মাস হচ্ছে বিশ্রাম নেওয়া। এখন আপনি এখানে এইভাবে মনে রাখতে পারেন যে এখন একটু বিশ্রাম নেব। আমরা এরকম বাংলায় বলি, সেটাকে আপনি জাপানিতে বলার চেষ্টা করবেন যে এখন একটু ইয়াসুইমাস, এখন একটু ইয়াসুইমাস। ক্লান্ত হয়ে গেলে তখন একটু ইয়াসুমিমাস করি, ইয়াসুমিমাস। যেমন এখানে দিয়েছে আমি এখন একটু বিশ্রাম নেব, এটাকে জাপানিজে বলি যদি আমরা তাহলে এরকম হবে ইমা সুকুশি। সুকুশি ইমা অর্থ হচ্ছে এখন, সুকুশি অল্প, ইয়াসুমিমাস, ইয়াসুমিমাস এখন একটু বিশ্রাম নিব। তারপর ধরেন আমরা যখন অ্যাবসেন্ট থাকি তখন একটা অজুহাত দাঁড় করাই নর্মালি, যে জ্বরের কারণে বা সর্দির কারণে অনুপস্থিত ছিলাম, সেটা এখানে লিখেছি। সর্দির কারণে আমি গতকাল বিশ্রাম নিয়েছিলাম, এরকম অর্থ। এটাকে যদি জাপানিতে বলি তাহলে হবে কাজে দে, মানে হচ্ছে সর্দির কারণে কিনো গতকাল, কিনো ওয়া গতকাল, ইয়াসুই মাস্তা ছুটি নিয়েছিলাম, বিশ্রাম নিয়েছিলাম। এরপর একটা আছে ভার্ব। এখানে দেখেন টোটাল ভার্ব আছে 6টা। ওকি মাস, নেমাস, দুইটা কানেক্টেড। ওকি মাস মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, নেমাস মানে হচ্ছে ঘুমানো। হাতারাকি মাস অর্থ হচ্ছে কাজ করা, ইয়াসুমি মাস অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, ছুটি নেওয়া। এরপরে আরেকটা আছে বেনকিয়োশি মাস এবং ও ওয়ারি মাস। টোটাল 6টা ভার্ব আছে লেসন 4-এ, এবং এইখান থেকে আপনাদের জাপানিজ ভার্বে হাতে করি হয় আস্তে আস্তে। এরপরে আমাদের ওয়ার্ডটা হচ্ছে বেনকিয়োশি মাস। বেনকিয়োশি মাস অর্থ হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনা করি, এরকম অর্থ দেয় বেনকিয়োশি মাস। কিও এক শব্দ, বেনকিও, বেনকিয়োশি মাস পড়াশোনা করা, পড়াশোনা করি। যেমন এখানে বাক্য দিয়েছি আমি প্রতি রাতে জাপানি পড়ি, আমি প্রতি রাতে জাপানি পড়ি। মাইবান অর্থ হচ্ছে প্রতি রাত। নিহনগো, নিহন মানে হচ্ছে জাপান, নিহনগো জাপানি ভাষা, নিহনগো বেনকিয়োশিমাস প্রতি রাতে জাপানি ভাষা পড়ি, জাপানি পড়ি, বেনকিয়োশিমাস। বা আপনি এরকম বলতে পারেন নিহনগো বেনকিয়োশিমাস, নিহনগো বেনকিয়োশিমাস। আপনি এখন যেহেতু মাইবান শব্দের সাথে পরিচিত এখনো হন নাই, এই লেসনে আছে, আপনি এখানে বলতে পারেন যে নিহনগো বেনকিয়োশিমাস, প্রতি রাতে নিহনগো বেনকিয়োশিমাস বা প্রতিদিন নিহনগো বেনকিয়োশিমাস। এরপরে ওয়ার্ডটা দিয়ে মানে বাক্যটা দিয়েছি যে আমি আগামীকাল পরীক্ষার জন্য পড়াশোনা করব, আমি আগামীকাল পরীক্ষার জন্য পড়াশোনা করব। এটাকে আমরা জাপানিতে বলতে পারি
এটা দেখেন আছে আশিতা, কিন্তু আমরা একসাথে বলবো আস্তা। শব্দটাকে বলবো আস্তা। আস্তা মানে হচ্ছে আগামীকাল। আস্তা তেসুতো, তেসুতো মানে হচ্ছে পরীক্ষা। নো তামেনি, নো তামেনি তেস্তো, তেসুতো মানে হচ্ছে পরীক্ষা, তেসুতো নো পরীক্ষার, তামেনি অর্থ হচ্ছে জন্য। পরীক্ষার জন্য বেনকিয়োশিমাস পড়াশোনা করব, পড়াশোনা করব। আস্তা তেস্তো নো তামেনি বেনকিয়োশিমাস। এরপরটা দিয়েছি বাক্য, লাইব্রেরিতে পড়াশোনা করি। আমি লাইব্রেরিতে পড়াশোনা করি। এই বাক্যটাকে আমরা জাপানিজে এইভাবে বলতে পারি, তোশোকান দে বেনকিয়োশিমাস। তোশোকান শব্দটা এই লেসনে আছে, পরবর্তীতে পাবেন যে তোশোকান দে বেনকিয়োশিমাস। তোশোকান দে, আপনি এটাও বলতে পারেন তোশোকান দে নিহনগো ও বেনকিয়োশিমাস, যে লাইব্রেরিতে জাপানি ভাষা পড়ব। যেহেতু এই লেসনে মানে যে ওয়ার্ডগুলো আপনি পাচ্ছেন ওগুলো আপনি জাপানিতে পড়ার চেষ্টা করবেন বা পড়বেন, অবশ্যই পড়বেন, কারণ আপনার সবগুলো ওয়ার্ডই লাগবে। এখন দেখা যায় যে পরীক্ষায় অনেকে বলে যে সেন্সে অনেক কঠিন হয়েছে, পারি না তো, অনেক কঠিন লাগে। কারণ আপনি কোশ্চেন যদি নাই বুঝতে পারেন তাহলে তো কঠিন লাগবেই। আর এখন যে আপনি ভোকাবুলারি পড়তেছেন এগুলো হচ্ছে আপনার আসল জিনিস। গ্রামার থেকে ভোকাবুলারি আপনি চেষ্টা করেন যে প্রতিটি বুঝে বুঝে পড়ার, তাহলে আপনার গ্রামারেও মানে কঠিন কম লাগবে, পরীক্ষাও হলেও আপনি দেখবেন যে পারতেছেন। কারণ আপনি ভোকাবুলারি বুঝে যখন অর্থ মিলাতে পারবেন তখনই তাই আপনি বুঝতে পারবেন যে আসলে তারা কি চাচ্ছে বা উত্তর কি হবে। এই কারণে প্রথম থেকে আপনি চেষ্টা করবেন শেষ পর্যন্ত প্রতিটি লেসনের প্রতিটা ওয়ার্ড বুঝে বুঝে পড়ার জন্য। এই কারণে আমি মানে প্রতিটি ওয়ার্ডের সাথে বাক্য দিয়ে দিয়েছি, যাতে আপনার মুখস্থ করতে সহজ হয় এবং বুঝে বুঝে মুখস্থ করাটা সহজ হয়। আমাদের এরপরের যে ভার্বটা আছে সেটা হচ্ছে ও ওয়া রি মাস। ও ওয়ারি মাস মানে হচ্ছে শেষ করা, ফিনিশ করা, শেষ করা। ও ওয়ারি মাস, ও ওয়ারি মাস। তাহলে এটা আমি বাক্য দিয়ে দিয়েছি এইভাবে যে কাজ 5টায় শেষ হয়। নর্মালি কাজ 5টায় শেষ হয়, সেটা হবে জাপানিতে শিগোতো ওয়া গো জিনি, গো জিনি ওয়ারি মাস। শিগোতো ওয়া গো জিনি ওয়ারি মাস। এরপরের বাক্যটা দিয়েছি যে ক্লাস শীঘ্রই শেষ হবে। জুগিও, জুগিও অর্থ হচ্ছে গিও অর্থ হচ্ছে ক্লাস। মোসুগো শীঘ্রই, ও ওয়ারিমাস শীঘ্রই শেষ হবে। যেন আপনি একটা কাজ করতেছেন, ওইটা বলবেন যে এই কাজ শীঘ্রই ও ওয়ারিমাস, ও ওয়ারিমাস, ও ওয়ারিমাস এই মাস শীঘ্রই শেষ হবে। ও ওয়ারিমাস এই মাস শীঘ্রই ও ওয়ারিমাস। বা আপনি শেষ হবে এই শব্দটা এমন বাক্য বলবেন, বাট শেষ হবে বা শেষ হয় এইটুক না বলে বলবেন যে ও ওয়ারিমাস, ও ওয়ারিমাস। যেমন এই যে যুগীয় এই শব্দটা আপনি পাবেন আস্তে আস্তে, মোসোগো এগুলো পাবেন, বাট এখনই যদি এগুলো আপনি বুঝে বুঝে পড়ে থাকেন তাহলে আপনার পরবর্তীতে পরিচিত মনে হবে এবং সহজ হবে। এই টোটাল 6টা ভার্ব দেওয়া আছে লেসন পরে। এরপরে আছে কিছু প্লেসের নাম, যেমন প্রথমটা আছে দেপাতো। দেপাতো এটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর, ডিপার্টমেন্ট স্টোর। যেমন আমাদের যেমন আছে বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক, এগুলোর কথা যদি বলি এরকম আর কি। আপনার এখানে সেকশন ওয়াইজ সবকিছুই আছে। যেমন চাইল্ড ডিপার্টমেন্ট, এখানে বাচ্চাদের পোশাক খেলনা আলাদা আলাদা জায়গায় বিক্রি হবে, মানে এক জায়গাতেই বাট অনেক বড় এলাকা, বড় এরিয়া নিয়ে। মহিলাদের কাপড়ের পার্ট আলাদা, ছেলেদের আলাদা, খাবারের দোকান আলাদা, মানে সবই এক জায়গায়, মানে অনেক বড় এরিয়া নিয়ে। যেমন আমাদের বসুন্ধরা শপিং সেন্টারের কথা যদি বলা যায়, আর একটা সেম এইখানে আপনাদের। আর এটা যেহেতু আপনার বিদেশি শব্দ, তাই এটাকে কাতাকানায় লিখেছে দে পাতো। ডিপার্টমেন্ট স্টোর না বলে বলতেছে দে পাতো, দে পাতো। এইটা যে বাক্যগুলো দিয়েছি মনে রাখার জন্য, আমি ডিপার্টমেন্ট স্টোরে যাচ্ছি,
যাচ্ছি মানে হচ্ছে ইকিমাস, যাই যাচ্ছি এরকম। জাপানে এগুলোই মানে খুব পরিচিত ডিপার্টমেন্টাল স্টোর। যে আপনি বললেন দেপাতো ইকিমাস, ডিপার্টমেন্টাল স্টোরে যাব, যাই। দেপাতোয়ে ইকিমাস, দেপাতোয়ে ইকিমাস, দেপাতোয়ে যাব, দেপাতোয়ে যাব, দেপাতোয়ে যাব, এইভাবে বলতে পারেন। এরপরে বাক্যটা দিয়েছি যে আমি ডিপার্টমেন্ট স্টোরে কেনাকাটা করি, কেনাকাটা করি। দেপাতোতে কেনাকাটা করি, দেপাতোতে কেনাকাটা করি, এইভাবে বলবেন। আর কেনাকাটা জাপানিজ হচ্ছে কাইমোনো শিমাস, কাইমোনো শিমাস অর্থ হচ্ছে কেনাকাটা করা। দেপাতোতে কাইমোনো শিমাস, ডিপার্টমেন্ট স্টোরে কেনাকাটা করি। এরপরে বাক্যটা দিয়েছি যে নতুন ডিপার্টমেন্ট স্টোরটি বড়। আতারাশি অর্থ হচ্ছে নতুন, দেপাতো ডিপার্টমেন্টাল স্টোর, ওকিদেস বড়, নতুন ডিপার্টমেন্টাল স্টোরটি বড়। এরপরে ওয়ার্ডটা আছে গিনকো, গিনকো মানে হচ্ছে ব্যাংক। আমরা প্রথম অধ্যায় দিয়েছিলাম, দেখেছিলাম যে কাইসা অর্থ হচ্ছে কোম্পানি, কাইসাইন কোম্পানি, কর্মকর্তা কর্মচারী বোঝায়। গিনকো ইন, গিনকো অর্থ হচ্ছে ব্যাংক, গিনকো ইন ব্যাংকের কর্মকর্তা, গিনকো মানে হচ্ছে ব্যাংক। বাক্যটা দিয়েছি এখানে আমি ব্যাংক থেকে টাকা তুলি। নর্মালি আমরা ব্যাংক থেকে টাকা তুলি, সেটাই দিয়েছি যে আমি গিনকোতে ওকানে, ওকানে অর্থ হচ্ছে অর্থ টাকা, ও ওর ও ওর ওরোশিমাস, ও ওরোশিমাস মানে আমি ব্যাংক থেকে টাকা তুলি, ব্যাংক থেকে টাকা তুলি। ও ওরোশিমাস, ওখানে ও ওরোশিমাস। এরপরে ওয়ার্ডটা আছে ইউবিন কিউকো, ইউবিন কিউকো হচ্ছে পোস্ট অফিস, ডাকঘর। এগুলো জাপানে যে এখনো খুবই জনপ্রিয়, বাট আমাদের এদিকে তো এখন এগুলোর ব্যবহার নেই। আগে ছিল চিঠির একটা যুগ, এখন তো সবই ডিজিটাল। মেইল টেল, মেইল দিয়ে আমরা নর্মালি অফিসিয়াল যোগাযোগ করি, বাট ডাকঘরের ব্যবহার এখন আছে। যেমন আপনার কোনো চিঠিপত্র আসলে ডাকঘর দিয়ে আসে, বা সরকারি অ্যাপয়েন্টমেন্ট এসব। আর ওইটাকে জাপানিতে বলে ইউবিন কিউকো, ইউবিন কিউকো। এখানে বাক্যটা দিয়েছি যে আমি ডাকঘরে পার্সেল পাঠাই বা দেই, ডাকঘরের মাধ্যমে। ইউবিন কিউকুদে, ইউবিন কিউকুদে নিমুৎস অর্থ হচ্ছে পার্সেল, দাসিমাস সেন্ড করি, আমি ডাকঘরের মাধ্যমে পার্সেল পাঠাই। এরপর একটা দিয়েছি যে আমি গতকাল ডাকঘরে গিয়েছিলাম, আমি গতকাল ডাকঘরে গিয়েছিলাম। কিনো, এটাই এই অধ্যায়ে পাবেন। কিনো গতকাল, ইউবিন কিউকো, ইউবিন কিউকো অর্থ হচ্ছে ডাকঘর। ইকিমাস্তা, ইকিমাস্তা গিয়েছিলাম, ইকিমাস্তা। কিনো ইউবিন কিউকো এ ইকিমাস্তা গতকাল ডাকঘরে গিয়েছিলাম, কিনো ইউবিন কিউকো এ গিয়েছিলাম, এভাবে বলতে পারেন। ইকিমাস যেহেতু এখনো আসেনি, বাট আপনি একটু পড়ে রাখেন যে কিনো ইউবিন কিউকো এ ইকিমাস্তা গতকাল ডাকঘরে গিয়েছিলাম। এরপরেটা দিয়েছি যে ডাকঘর কোথায়। আমরা যেমন কোনো কিছু জানতে চাই অন্যের কাছে, চিনতে না পারলে সে বাক্যটা এখানে দিয়েছি। এটা জাপানিতে হবে ইউবিন কিউকোয়া দোকো দেস্কা, দোকো দেস্কা কোথায়, ইউবিন কিউকোয়া দোকো দেস্কা। এরপরে ওয়ার্ডটা আছে তোষকান, তোষকান অর্থ হচ্ছে লাইব্রেরি, তোষকান, তোষকান অর্থ হচ্ছে লাইব্রেরি, গ্রন্থাগার। এইখানে বাক্যটা দিয়েছি যে আমি গ্রন্থাগার থেকে বই ধার নিই, যেমন আমরা লাইব্রেরি থেকে বই ধার নিই, সেটা এখানে দিয়েছি। এটাকে জাপানিতে বলে তোষকান্দে হুন ও কারিমাস, তোষকান্দে হুন মানে হচ্ছে বই, কারিমাস ধার নেই, তোষকান্দে হুন ও কারিমাস। এই ওয়ার্ডগুলো আপনি পাবেন আস্তে আস্তে, প্রতিটি ওয়ার্ডই মানে এমনভাবে দেওয়া হয়েছে যেগুলো আপনি N5-এই পেয়ে যাবেন। এরপর আরেকটা বাক্য দিয়েছি যে তোষকান্দে, তোষকান্দে লাইব্রেরিতে নিহন গো নো হুন, নিহন গো নো হুন জাপানি ভাষা বই বেনকিও শিমাস পড়ি, নিহন গো নো
হুন ও বেনকিউশিমাস। তোষকান্তে লাইব্রেরিতে জাপানি ভাষার বই পড়ি। এখানে দেখেন প্রতিটি ওয়ার্ডই আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন, তাই এটা জাপানি দিয়ে পড়বেন, বাংলাতেই নেই এই কারণে। তোষকান্তে মানে লাইব্রেরিতে, নিহনগো নহন জাপানি ভাষার বই, বেনকিউশিমাস পড়ি, পড়বো, এরকম অর্থ হয়। তারপর এটা দিয়েছি যে তোষকা নোয়া শিজুকা দেশ। শিজুকা মানে হচ্ছে শান্ত, কোলাহল মুক্ত। তোষকা নোয়া শিজুকা দেশ, গ্রন্থাগার বা লাইব্রেরি শান্ত। তারপর হচ্ছে বিজুৎসুকান আর্ট মিউজিয়াম। বিজুৎসুকান অর্থ হচ্ছে আর্ট মিউজিয়াম। এখানে বাক্য দিয়েছি যে আমি আর্ট মিউজিয়ামে চিত্র দেখি বা ছবি দেখি। বিজুৎসুকান দে এ ও মিমাস। বিজুৎসুকান, বিজুৎসুকান, ছুটা দেখেন বড় করে আছে, তাই একটু পূর্ণ উচ্চারণ হবে বিজুৎসুকান। বিজুৎসুকান দে এ ও মিমাস, এ মানে হচ্ছে ছবি, মিমাস দেখি। এরপরটা দিয়েছি যে আপনার আর্ট মিউজিয়াম সোমবার বন্ধ থাকে। বিজুৎসুকান ওয়া গেচ্ছুবি নি ইয়াসুমিমাস, বন্ধ বা ছুটি। এরপরে ওয়ার্ডগুলো আছে সময় সম্পর্কিত। সময় সম্পর্কিত এটাকে বলে জিকান নো কোতোবা, সময় সম্পর্কিত ওয়ার্ড। প্রথমটা আছে ইমা। ইমা অর্থ হচ্ছে এখন, এখন। যেমন আপনি এখন যে কাজটা করতেছেন এটা নিয়ে বলবেন। যেমন ইমা ভিডিও দেখতেছি, ইমা ভিডিও দেখতেছি, ইমা জাপানি ভাষা পড়তেছি, ইমা জাপানি ভাষা পড়তেছি। এইভাবে বারবার নিজেকে শুনিয়ে শুনিয়ে বলবেন ইমা জাপানি ভাষা পড়তেছি। বা এখন এখানে বাক্যটা দিয়েছি যে আমি এখন দুপুরে খাবার খাচ্ছি। এই যে আপনি প্রতিটা বিষয়কেই কল্পনা করার চিন্তা করেন, কল্পনা করার চেষ্টা করেন যে আমি এখন দুপুরে খাবার খাচ্ছি। এখন না বলে বলবেন যে ইমা, যে কাজই করতেছেন এই কাজটাকে বলবেন ইমা। ইমা ভিডিও দেখতেছি, ইমা গান শুনতেছি, ইমা খাচ্ছি, এইভাবে বলবেন। আরেকটা বাক্য দিয়েছি যে সরি এটা আমি হবে না, এটা হবে যে ইমা ইসোগাশি দেস্কা, এখন কি ব্যস্ত। যেমন আমরা কোশ্চেন করি অন্যকে যে তুমি কি এখন ব্যস্ত, সেটা জাপানিজে হবে ইমা ইসোগাশি দেস্কা, ইমা ইসোগাশি দেস্কা। এইখানে যদি ধরেন আমি এটা তুলে দিতাম তাহলে হতো যে আমি এখন ব্যস্ত, ইমা ইসোগাশি দেস। যে কাটা তুলে দিতাম তাহলে হতো আমি এখন ব্যস্ত। যেহেতু কা দিয়ে কোশ্চেন করতেছি তার মানে অন্য আরেকজনকে করতেছি যে ইমা ইসোগাশি দেস্কা, এখন কি ব্যস্ত, এখন ব্যস্ত। এরপর আছে জি। জি মানে হচ্ছে সময় বলার জন্য। যেমন ৩টা বাজে, সানজি দেস, সানজি দেস, ৩টা বাজে। এখানে আপনার সংখ্যা বসবে একটা, যে ৩টা বাজে, ৫টা বাজে, গোজি দেস, সানজি ৩টা বাজলে সানজি দেস, ৫টা বাজলে গোজি দেস, এরকম। যেমন এখানে বাক্য দিয়েছি আমি ৩টায় মিলবো। সানজিনি আইমাস, আইমাস অর্থ হচ্ছে দেখা করা, সেটা সানজিনি আইমাস। তারপর ধরেন আপনার কোনো একটা কাজ আছে, ৮টায় বের হবেন, সেটা বলতেছি যে আমি ৮টায় রওনা হব, ৮টায় বের হব। যে হাচিজিনি সুপাচ্চ সীমাস, এইখানে দেখেন এই ছোটা ছোট করে দেওয়া আছে এবং এই ছোটা বড় করে দেওয়া আছে, তার মানে এইটা আপনার উচ্চারিত হবে না। এটা কি করবে, এটাকে দ্বিতীয় উচ্চারণ করবে। যেমন সুপ, সুপ পাচ্ছ, এটা পূর্ণ উচ্চারণ হবে যেহেতু বড় করে দেওয়া আছে। সুপাচ্চ সীমাস, সুপাচ্চ সীমাস, এইভাবে উচ্চারিত হবে এটা, সুপাচ্চ সীমাস। তারপর এটা দিয়েছি যে একটাই ক্লাস আছে। যেমন আপনার ধরেন একটাই ক্লাস আছে বা দুইটাই ক্লাস আছে, সেটা বলবেন। এই ইচিজিনি যুগীয় মানে হচ্ছে ক্লাস, গা আরিমাস, আরিমাস অর্থ হচ্ছে আছে। আপনি এটা বলবেন যে একটাই ক্লাস আছে। একটাই না বলে বলবেন যে ইচিজিনি ক্লাস আছে। ৯টায় ক্লাস থাকলে বলবেন কুজিনি ক্লাস আছে। এইভাবে আর কি বলার চেষ্টা করবেন বারবার। এরপরটা আছে ফুন বা পুন, ফুন বা পুন, এটার আগে একটা ড্যাশ দেওয়া আছে এবং এইখানে আপনার ফোনটা উচ্চারিত হয়। এগুলো মূলত মিনিট বসাতে
বোঝাতে বসে ফুন এবং পুন। ফুন বসে আপনার, ফুনটা বসে 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট এবং 9 মিনিট বলার ক্ষেত্রে ফুন বসে, আর বাকিগুলোতে পুন বসে। পুন বসে। তাহলে আমরা কি পেলাম? 2, 5, 7, 9 মিনিট বোঝাতে ফুন বসে, বাকিগুলোতে পুন বসে। আবার কোশ্চেন করার সময় নান পুন বলতে হবে। নাম দ্বারা আপনার কোশ্চেন করা বোঝায়। যেমন এখানে দিয়েছি যে আমি 5 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করা মানে হচ্ছে মাছি মাছ, মাছি মাছ। ফোন, এই যে আমরা বলেছিলাম 5 মিনিট বলতে ফোন বসে, বাকিগুলোতে পুন বসে। ফোন মাছি মাছ, 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট অপেক্ষা করব, ফোন মাছি মাছ। তারপর এটা দিচ্ছি 15 মিনিটে পৌঁছে যাব। এখানে দেখেন শেষে 5 আছে, তাহলে আমাদের বলতে হবে আগে 10 তারপর 5। জুগো, জুগো মানে হচ্ছে 15। জুগো ফোন দে সুকি মাছ, 15 মিনিটে পৌঁছাবো। 15কে বলে জুগো, তারপরে ফোন, যেহেতু শেষে 5 আছে 15, 10-এর পরে 5, আগে বলতেছি জু, তারপর বলতেছি গো। জুগো, জুগো ফোন দে সুকি মাছ, 15 মিনিটে পৌঁছাবো। এরপর আছে হান, হান মানে হচ্ছে অর্ধেক। হান অর্ধেক বোঝায়। এটা দিয়েছি যে, যেমন আমরা বলি 3:30, 2:30, 1:30, 12:30। এটা বলার ক্ষেত্রে আপনি এইভাবে বলে সানজিহান মানে হচ্ছে 3:30, কুজিহান 9:30, গজিহান 5:30, নিজিহান 2:30। এইভাবে আপনার সানজি মানে হচ্ছে 3, হান মানে হচ্ছে অর্ধেক 3:30, 3:30 বাজে, 3:30 বাজে, একই কথা সানজিহান। এরপরটা আছে নানজি। নান মানে হচ্ছে কত, জি মানে হচ্ছে সময় বোঝায়, যে ঘন্টা কত, ঘন্টাকে নির্দেশ করে। নানজি মানে হচ্ছে কটা বাজে, হোয়াট টাইম। যেমন আমরা কোশ্চেন করি যে এখন কটা বাজে, এখন কটা বাজে, সেটাকে আমরা যদি জাপানিজে বলি তাহলে হবে ইমা নানজি দেস্কা। ইমা মানে হচ্ছে এখন, নানজি দেস্কা, ইমা নানজি দেস্কা, ইমা নানজি দেস্কা। আপনি আস্তে আস্তে শিখেন, বাট খুব ভালোভাবে বুঝে বুঝে শিখেন। এতে করে আপনি মানে যখন এই ওয়ার্ডগুলো আপনি পাবেন তখন বুঝতে পারবেন। ইমা নানজি দেস্কা, এখন কটা বাজে। তারপর হচ্ছে বৈঠক কখন বা মিটিং কখন। কাইগি, আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে কাইগি শিচ্ছ মানে হচ্ছে মিটিং রুম, আর কাইগি অর্থ হচ্ছে মিটিং। কাইগি ওয়া নানজি দেস্কা, কখন, কা দ্বারা কোশ্চেন করা বোঝাচ্ছে। তাই দেখেন এখানেও বাংলাতে কোশ্চেন এসেছে যে কাইগি ওয়া নানজি দেস্কা, মিটিং কখন, কাইগি ওয়া নানজি দেস্কা। তারপর আরেকটা দিয়েছি যে সিনেমা কখন শুরু হবে। সিনেমা মানে হচ্ছে এইগা, আমরা ইতিপূর্বে আরেকটা দেখেছিলাম এই গো। এই গো অর্থ হচ্ছে ইংলিশ, কিন্তু এইগা যখন বলবো তখন হয়ে যাবে সিনেমা। এই গো অর্থ হচ্ছে ইংলিশ, ইংরেজি ভাষা বোঝায় গো দ্বারা। আর এইখানে এইগা, এইগা অর্থ হচ্ছে সিনেমা। এইগা অর্থ হচ্ছে সিনেমা, এটা মাথায় রাখবেন। কাছাকাছি, বাট দেয়ার ইজ এ ডিফারেন্স। এইগা অর্থ হচ্ছে ইংলিশ ভাষা বোঝায়, আর এইগা অর্থ হচ্ছে সিনেমা। এইগা ওয়া নানজিনি হাজি মারি মাস্কা, মানে সিনেমা কখন শুরু হবে বা ছবি কখন শুরু হবে, এটাকে বলতেছে এইগা ওয়া নানজিনি হাজিমারি মাস্কা। হাজিমারি মাস মানে হচ্ছে শুরু হওয়া। এরপর আছে নানফুন, নানপুন। এইখানে এটা নানপুন হবে। নানপুন মানে হচ্ছে সময় জিজ্ঞেস করার ক্ষেত্রে নানপুন বসে। নানপুন মানে উচ্চারণ হবে নানপুন, এটা খেয়াল রাখবেন। নানপুন, নানপুন। যেমন আমরা জিজ্ঞেস করি এখন কত মিনিট, এখন কত মিনিট। ইমা নানপুন দেস্কা, ইমা নানপুন দেস্কা। ইমা নানজি দেস্কা মানে হচ্ছে এখন কটা বাজে, আর ইমা নানপুন দেস্কা মানে এখন কত মিনিট। তারপর একটা দিয়েছি যে বাস কত মিনিটে আসে। আমরা যে খুবই কমন কোশ্চেন ব্যবহার করি সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। বাস কত মিনিটে আসে, কখন আসে।
বাসো ওয়া নানপুন নি সাকিমাস্কা। এরপর আরেকটা দিয়েছি ক্লাস কত মিনিট। ক্লাস কত মিনিট, যেমন আমরা যখন জানতে চাই যে ক্লাস কত মিনিট এতে হবে, কত মিনিটের ক্লাস হবে, সেটাকে জাপানিজে বলে জুগিও ওয়া। জুগিও ওয়া নানপুন দেস্কা। জুগিও ওয়া নানপুন দেস্কা, ক্লাস কত মিনিট। এরপরে আছে এএম পিএম সম্পর্কিত ওয়ার্ড, যেমন আমরা রাত 12টা থেকে, রাত 12টার পর থেকে আপনার 11টা 59 মিনিট পর্যন্ত আমরা বলি এম, এবং 12টা থেকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত বলি পিএম। ওইটাকে জাপানিতে সকালকে বলে, এম কে বলে গোজেন। গোজেন, গোজেন মানে হচ্ছে এম, আর গোগো মানে হচ্ছে পিএম। এটা খেয়াল রাখবেন। গোজেন মানে হচ্ছে সকাল বোঝায়, গোগো মানে হচ্ছে বিকাল বোঝায়। গোজেন অর্থ হচ্ছে সকাল, গোগো মানে হচ্ছে বিকাল। গোজেন মানে হচ্ছে এম, গোগো মানে হচ্ছে পিএম। যেমন এখানে দিয়েছি সকাল 9টায় বৈঠক আছে, সকাল 9টায় বৈঠক আছে, গোজেন। আর এগুলো আপনি ইংলিশে এখানে দেখেন আগে বসতেছে গোজেন, মানে সময়ের আগে বসতেছে গোজেন কুজিনি। কুজিনি সকাল 9টায়, কাইগি মানে হচ্ছে মিটিং, গা আরিমাস আছে, গা আরিমাস। গোজেন কুজিনি কাইগি গা আরিমাস। গোজেন মানে হচ্ছে সকাল 9টায় বৈঠক আছে, মিটিং আছে। এরপর একটা দিয়েছি যে সকালের মধ্যে আমি কাজ করি। গোজেন চু। গোজেন চু মানে হচ্ছে মধ্যে, গোজেন চু নি শিগোতো শিমাস, কাজ করব, করি। দুইটা অর্থে বসছে এখানে। গোজেন চু নি শিগোতো শিমাস, সকালের মধ্যে কাজ করি, করব। এরপর আছে গোগো মানে হচ্ছে বিকাল বোঝায়। এরপরে দেখেন, যেমন এইখানেও আপনি আপনার সুবিধা মতো বাক্য ব্যবহার করতে পারেন বা এইগুলো দেখতে পারেন। বিকাল 3টায় আসবে, ধরেন কারো বিকাল 3টায় আসার কথা, সেটাই বোঝাইছি এখানে, বিকাল 3টায় আসবে। এটাকে আমরা জাপানিজে বলতে পারি গোগো সানজি নি কিমাস। গোগো সানজি নি কিমাস। তারপর ধরেন বিকালে বৈঠক মিটিং আছে, সেটাকে আমরা বলতে পারি গোগো ওয়া কাইগি গা আরিমাস। আরিমাস অর্থ হচ্ছে আছে, গোগো মানে হচ্ছে বিকাল, কাইগি মানে হচ্ছে মিটিং। এরপর আরেকটা দিয়েছি যে বিকালে আমি কেনাকাটা করব। গোগো নি কাইমোনো শিমাস। কাইমোনো মানে হচ্ছে শপিং করা, কাইমোনো শিমাস শপিং করা বোঝায়। এটাও পাবেন পরবর্তীতে। কারণ আপনি যেহেতু টার্গেট ওয়ার্ড গোগো, সুবিধা মতো আপনি এখানে গোগো শব্দটার সাথে সুবিধাজনক শব্দ বসাতে পারেন। তাহলে দেখেন এইখানেও আমরা কাছাকাছি শব্দ পাচ্ছি যে গোজেন মানে হচ্ছে সকাল, গোগো মানে হচ্ছে বিকাল। গোজেন দ্বারা এম বোঝায়, গোগো দ্বারা পিএম বোঝায়। আর যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। এরপরে আছে দিনে অংশ বিশেষ বোঝায়, যেমন আসা দ্বারা সকাল বোঝায়, আসা দ্বারা সকাল বোঝাচ্ছে। এগুলো আপনি খুব গুরুত্বপূর্ণ, এগুলো দ্বারা আপনার বাক্যের অর্থ চেঞ্জ করে দেয়। তাই এগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বেন এবং মনে রাখবেন। যেমন আসা অর্থ হচ্ছে সকাল, আসা অর্থ হচ্ছে সকাল। আসা সানপোশিমাস, দেখবেন যে বয়স্ক লোকেরা সকালে হাঁটতে বেরোয়, সেটা হচ্ছে সানপোশিমাস, আসা সানপোশিমাস। এরপরে বাক্যটা দিয়েছে আমি প্রতিদিন সকালে কফি খাই। কফি খাই, কফিকে জাপানিতে বলে কোহি। কোহি নমি মাছ মানে হচ্ছে পান করা। কোহি যেহেতু তরল জিনিস, তাই এটা হবে নমি মাছ। এটা বার পাবেন সামনে। তাহলে এখানে দেখেন আসা, আসার পূর্বে দিয়ে দিয়েছি মাই, এই শব্দটা পাবেন পরে। মাই অর্থ হচ্ছে প্রতি, এভরি। ইংলিশে যদি বলি তাহলে হবে এভরি, বাংলায় বললে হবে প্রতি। আর আসা মানে হচ্ছে সকাল। তাহলে এখানে প্রতি সকালে, প্রতিদিন সকালে বা প্রতি সকালে কফি খাই। কহিও নমি মাছ, কফি খাই। আমরা তো জলও খাই, ভাতও খাই, কিন্তু এখানে আপনার জাপানিজে
দুইটা বার ব্যবহার করে, একটা হচ্ছে খাওয়া অর্থে তাবে মাছ, পান করা অর্থে নমি মাছ। এটা পাবেন সামনে। তাহলে কি পেলাম? আসা অর্থ হচ্ছে সকাল বোঝাচ্ছে, আর হিরো অর্থ হচ্ছে দুপুর। হিরো অর্থ হচ্ছে দুপুর। যেমন এখানে আমরা এইভাবে শিখতে পারি, আমি দুপুরে খাবার খাই। হিরু গুহানো তাবে মাছ। তাবে মাছ অর্থ হচ্ছে খাওয়া, আর নমি মাছ অর্থ হচ্ছে পান করা। হিরু গুহান, দুপুরে খাবার। হিরু গুহান। তাহলে আমরা পেলাম কি? আসা বোঝাচ্ছে সকাল, হিরো মানে হচ্ছে দুপুর, তারপরে হচ্ছে বান বা ইউরো। ইউরো, বান মানে হচ্ছে আপনার সন্ধ্যা রাত্রি, আর ইউরো হচ্ছে রাত বোঝাচ্ছে। বান মানে হচ্ছে সন্ধ্যা রাত্রি, সন্ধ্যা থেকে শুরু করে, আর ইউরো মানে হচ্ছে রাত বোঝায়। যেমন আমরা বলি কোম্বা নোয়া, কোম্বা নোয়া, কোম্বা নোয়া, ওইটার বান এখানে আছে। তাহলে আমরা বাক্য হিসেবে দেখি এখানে, আমি রাতের খাবার খাই। রাতের খাবার মানে হচ্ছে বান মানে হচ্ছে রাত, গোহান মানে হচ্ছে খাবার, একসাথে বান গোহান, রাতের খাবার। তাবে মাছ মানে হচ্ছে খাই, বান গোহানো তাবে মাছ। এরপরে বাক্যটা দিয়েছি, আমি রাতে টিভি দেখি। আমি রাতে টিভি দেখি। বান মানে হচ্ছে রাতে, বান ওয়া তেরেবি ও মিমাস, মিমাস মানে হচ্ছে দেখা, দেখি। তেরেবি মানে টেলিভিশন, টিভি। এইটাকে আপনার কাতাকানায় লিখে, টেলিভিশন যেহেতু এটা বিদেশি শব্দ তাদের কাছে, তাই এটাকে কাতাকানায় লিখে তেরেবি, তেরেবি, বান ওয়া তেরেবি ও মিমাস, দেখি। এরপরে বাক্যটা দিয়েছি যে আজ রাতে আমি সিনেমা দেখব। কোনবান, কোম্বান, কোম্বান, এটা উচ্চারণ হবে কোম্বান। এইগা ও মিমাস, আজ রাতে সিনেমা দেখব। এইগা অর্থ হচ্ছে সিনেমা, ও মিমাস, মিমাস মানে হচ্ছে দেখা। এটাও দেখেন বারো, কারণ হচ্ছে এটা শেষে মাস আছে, এবং যে ওয়ার্ডগুলোর শেষে মাস আছে ওগুলো হচ্ছে বারো। এরপরে আছে আরো কিছু শব্দ আছে যে দিনের সাথে সম্পর্কিত, এগুলো আপনি খুব গুরুত্বপূর্ণ এই লেসনে। মানে আমি বারবার একটা কথা বলি যে আপনি ভোকাবুলারি যত পারবেন, আপনার জাপানিজ তত্ত্ব মানে বুঝতে সহজ হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। কারণ এইখানে যে আপনার ওয়ার্ডগুলো আছে প্রতিটাই খুবই গুরুত্বপূর্ণ। যেমন আসা বা সবগুলোই আপনার গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন যে কোনো কিছু অ্যাভয়েড না করার জন্য। একটু সময় লাগুক, বাট আপনি চেষ্টা করবেন সবগুলোই যাতে ভালোভাবে বুঝে বুঝে শেষ করতে পারেন। এটা আপনার শুধু দুই একটা লেসনের জন্য না, আপনি লেসন 1 থেকে 25 পর্যন্ত চেষ্টা করবেন যে প্রতিটি ওয়ার্ড খুব ভালোভাবে বুঝে পড়ার জন্য। যেমন এগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যে এখান থেকে গ্রামার কোশ্চেন দিয়ে আছে, আর এই যে শব্দগুলো আছে এগুলো আপনার এক একটা বন্ধু, প্রতিটা ওয়ার্ডই আপনার একটা একটা বন্ধু। এগুলো দ্বারা টেন্স নির্দেশ করে, এবং এখান থেকে আপনার কোশ্চেন থাকে। কারণ আপনার অততই কিন, এগুলো আপনার পাস্ট টেন্স নির্দেশ করে। কারণ আপনি এগুলো না ধরতে পারলে ভার্ব কি হবে সেটা বুঝতে পারবেন না, আর না বুঝতে পারলে মার্কটা মিস করবেন, উত্তর ভুল করে ফেলবেন। তাই বারবার বলতেছি যে প্রতি ভোকাবুলারি আপনি খুবই গুরুত্বের সাথে মুখস্থ করেন। যেমন এখানে অতীতই আছে, গত পরশু, গতকালের পূর্বের দিনকে বলা হয় জাপানিতে অতীতই, অতীতই। যেমন এখানে আপনি বাক্য দিয়েছি গত পরশু গ্রন্থাগারে গিয়েছিলাম, যেহেতু তো সকাল শব্দটা ইতিপূর্বে পড়েছেন, তাই এই বাক্যটা দিয়েছি। মানে আপনি গত পরশু কোথায় গিয়েছিলেন সেটা বলতে পারেন, অতীতই, অত্যতই। যেমন ধরেন যে গ্রামের বাড়িতে গিয়েছিলেন, অত্যতই গ্রামের বাড়িতে গিয়েছিলাম, যে গত বর্ষ গ্রামের বাড়িতে গিয়েছিলাম। যেহেতু আপনি তোষকান শব্দটা পড়েছেন ইতিপূর্বে, তাই এখানে আমি এই বাক্যটা দিয়েছি, অত্যতই তোষকানে ইকি মাসতা। ইকি মাস মানে হচ্ছে গিয়ে যাওয়া, ইকি মাসতা, এটা যে দেখেন যেহেতু অত্যতই শব্দটা পাস্ট টেন্স নির্দেশ করে, তাই ভার্বটা আপনার পাস্টে দিয়েছি। জাপানিতে আমরা কি শিখলাম ইতিপূর্বে? মাস থাকলে শব্দটা হবে বার, বার মাস, এবং এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট বা ফিউচার টেন্সে কথা বলবে মাস দ্বারা। কিন্তু মাসের পরে যখন আমরা তা যুক্ত করে দিব, মাসতা, লেখা আছে মাসিতা কিন্তু আমরা উচ্চারণ করবো মাসতা,
তা থাকলে বাক্যটা হয়ে যাবে পাস্ট টেন্সে। এটা আরো বিস্তারিত পারবেন, বাট এই বিষয়টা খেয়াল রাখবেন যে অততই এবং কিনো শব্দটা দেখেন ইয়েস্টারডে, আমরা ইংলিশেও শিখেছিলাম যে ইয়েস্টারডে গতকাল বা গতকালের আগের দিন সবকিছুই পাস্ট টেন্সে কথা বলে, তাই এগুলো পাস্ট টেন্সে হয়। এইখানে আপনার এগুলোর ক্ষেত্রে দেখেন যে কিনো অততই ভার্বটা হয়েছে পাস্ট টেন্সে। জাপানিজে শব্দে মানে ভার্বের শেষে যদি তা থাকে তাহলে ওটা হচ্ছে পাস্ট টেন্স। এটা একটু মাথায় রাখার চেষ্টা করেন। এবং মাস থাকলে ওই শব্দটা হয়ে যায় ভার্ব, এবং শেষে যদি তা থাকে তাহলে ওইটা হয়ে যায় পাস্ট টেন্স। আর এই মাস এটা হচ্ছে আপনার নর্মাল ফর্ম, এটা হচ্ছে নন পাস্ট। জাপানিতে ভার্বের ফর্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে পাস্ট এবং নন পাস্ট। মাস থাকলে নন পাস্ট হবে এবং তা থাকলে পাস্ট হবে। এবং অততই কি নয় এই শব্দগুলো পাস্ট টেন্সে নির্দেশ করে। তাই দেখেন ভার্বটা হয়ে গেছে তা দিয়ে, এবং অর্থটা হয়ে গিয়েছে গিয়েছিলাম, দেখেছি, অলরেডি কাজগুলো করেছি, এরকম অর্থ দিচ্ছে। আচ্ছা, আমরা পরে দেখি উদাহরণটা। যেমন এখানে দিয়েছি গত পরশু আমি বন্ধুর সাথে দেখা করেছিলাম বা বন্ধুকে দেখেছি। বন্ধুকে দেখেছি, আই মাসতা মানে হচ্ছে দেখা করা, আই মাসতা দেখা করেছিলাম, দেখেছি, অর্থ দিচ্ছে। এরপর ওয়ার্ডটা আছে কিনো। কিনো অর্থ হচ্ছে গতকাল, অতীতে মানে হচ্ছে গত পরশু। এই ওয়ার্ডগুলো আপনি অবশ্যই খুব গুরুত্বের সাথে মুখস্থ করবেন, কারণ এগুলো দিয়ে আপনার থাকবে অবশ্যই। দেখবেন আছে গ্রামার কোশ্চেনে বা রিডিং এসব পাবেন। এখন আপনি যদি অততই কেন এগুলো খুঁজে পান, তাহলে ওইগুলো আপনি দেখবেন যে ভার্বের জায়গায় যদি শূন্যস্থান থাকে তাহলে ভার্বটা হবে পাস্ট টেন্সে, বাক্যটা হবে পাস্ট টেন্সে। পরের ওয়ার্ডটা তাহলে কি বললাম, কিনো। কিনো মানে হচ্ছে গতকাল। কিনো অর্থ হচ্ছে গতকাল, যে আপনি গতকাল কি করেছেন সেটা বলবেন, বারবার বলবেন। যেমন গতকাল যে সিনেমা দেখে থাকেন তাহলে বলবেন গত কিনো সিনেমা দেখেছি, কিনো ঘুরতে গিয়েছিলাম, কিনো ঘুরতে গিয়েছিলাম, কিনো ফুটবল খেলেছিলাম। মানে গতকাল যে কাজগুলো করেছেন সেগুলো বলবেন। মানে এখানে গতকালের জায়গায় আপনি ইউজ করবেন কিনো। এরপর আছে কিও। দেখেন এই যে কিও অর্থ হচ্ছে আজ, টুডে। এখানে দেখেন আবার ভার্বটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন আমি যে বলতেছি বারবার মাস, মাস থাকলে হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে নন পাস্ট। আর এইখানে দেখেন উপরে দিয়েছিলাম তা, মাস তা, এটা হচ্ছে পাস্ট টেন্স। তার কারণে এটা এই বাক্যটা হয়ে গেছে পাস্ট টেন্সে। আর এখানে দেখেন ভার্ব কিন্তু সেম, মি মাস, কিন্তু এখানে উপরেটা আছে মাসতা, মি মাসতা, মি মাসতা পাস্ট টেন্সে। আর এখানে আছে মি মাস প্রেজেন্ট টেন্সে। কেন? কারণ হচ্ছে কিও এগুলো হচ্ছে আপনার বন্ধু, বুঝছেন? এগুলো পাবেন পরীক্ষার হলে, যখন এগুলো দেখবেন তখন খুশি হয়ে যাবেন, কারণ এগুলো আপনাকে হেল্প করতে আসছে। এগুলো ধরা লাগবে, ধরতে না পারলে আপনি তো মানে কোশ্চেনটা মিস করবেন। তাই এগুলো ধরার জন্য আপনার এগুলো ওয়ার্ড সম্পর্কে খুব ভালোভাবে ক্লিয়ার থাকা লাগবে, যে কিন অর্থ কি, কি অর্থ কি, আস্ত অর্থ কি। যেমন কি অর্থ হচ্ছে আজকে, আজকে কি করতেছেন বা কি করতেছেন ওটা বলবেন। যেমন কিও আজকে সিনেমা দেখবো, কিও সিনেমা দেখবো, কিও বন্ধুর সাথে দেখা করব, কিও জাপানি ভাষা পড়বো, কিও স্কুলে যাব, এইভাবে বলবেন। তারপরে আছে যেমন এখানে আমি দিয়েছি আজ বিশ্রাম নেব। যেমন আপনি অন্যান্য দিনে কাজ করেন বা আজকে ছুটি কাটাবেন, বা অন্যান্য দিন পড়াশোনা করেন আজকে পড়াশোনা করবেন না, রেস্ট নেবেন, সেটা এইভাবে বলতে পারেন কিও ওয়া ইয়াসুমি দেস, ইয়াসুমি, ইয়াসুমি মাস, কিও ওয়া ইয়াসুমি মাস মানে আজকে বিশ্রাম নিব, আজকে ছুটি কাটাবো। এরপর আরেকটা দিয়েছি, এই ভার্বটা যেহেতু উপরে পড়েছেন তাই এইভাবেই চেষ্টা করবেন মুখস্থ রাখতে, মানে মনে রাখতে, যে কিও ওয়া গোজিনি মানে হচ্ছে পাঁচটায় বোঝাচ্ছে, কিও ওয়া গোজিনি ও ওয়ারি মাস মানে আজকে পাঁচটায় শেষ হবে। যেমন আজকে আপনার ধরেন একটা কাজের শিডিউল আছে, সেটা পাঁচটায় শেষ হবে, ওটা বলতেছে যে কিও ওয়া গোজিনি ও ওয়ারি মাস আজকে পাঁচটায় শেষ হবে। এরপরে ওয়ার্ডটা আছে আস্তা। লেখা আছে আশিতা, কিন্তু উচ্চারণ করবেন একসাথে আস্তা, আস্তা। যেমন এখানে লেখা আছে মাসু, কিন্তু উচ্চারণ করবেন মাস। তাহলে এটা হচ্ছে আশি,
তা লিখা আছে, কিন্তু আমরা উচ্চারণ করব আস্তা। আস্তা। আস্তা অর্থ হচ্ছে আগামীকাল, মানে হচ্ছে টুমরো। এটাও আপনার নন পাস্টে হবে। দেখেন এখানে মাছ দিয়ে লেখা আছে ভার্বটা। গ্রামাটিক্যাল এত প্রেশার নেওয়া দরকার নেই আগে, কিন্তু আপনি জাস্ট মনে রাখেন যে পাস্টের যে ওয়ার্ডগুলো আছে কিনো, অততই, এগুলো থাকলে ভার্বটা হবে পাস্ট। এবং নন পাস্টের হবে যখন কিও, কিও যেহেতু আজকে বোঝাচ্ছে, এটা হবে নন পাস্টে, মানে মাছ দিয়ে হবে। মাছটা থাকলে ভার্বটা হয়ে যায় পাস্ট। মাছটা হচ্ছে পাস্ট, আর মাছ হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট না তো আপনার জাপানিতে ভার্ব দুই প্রকার। একটা হচ্ছে মানে প্রকার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে নন পাস্ট। নন পাস্ট মাছ থাকলে হবে নন পাস্ট, আর মাসতা শেষে যদি তা থাকে তাহলে হবে পাস্ট। আর আস্তা যেহেতু আগামীকাল এখনো ঘটে নাই, তাই এটাও হবে নন পাস্টে, ফিউচার টেন্স। আস্তা মানে হচ্ছে টুমোরো বা আগামীকাল। আগামীকালে কোনো শিডিউল থাকলে সেটা বলবেন, যে আগামীকাল পরীক্ষা আছে, আগামীকাল ঘুরতে যাব, আগামীকাল বোনের বাসায় যাব, আগামীকাল ফুটবলের ম্যাচ আছে। আগামীকালের জায়গায় আপনি শুধু আস্তা বলে বাকিটা বলবেন। যেমন আস্তা কাইগি যেহেতু পড়েছেন, তাই বলবেন আস্তা কাইগি গাড়ি মাস, আস্তা কাইগি গাড়ি মাস। এরপর এখানেও দিয়েছি আগামীকাল গ্রন্থাগারে লাইব্রেরিতে যাব। তোষকান যেহেতু পড়েছেন, এটাও এখানে এইভাবে মনে রাখতে পারেন, আস্তা তোষকানে ইকিমাস। ইকিমাস মানে হচ্ছে যাওয়া, গো। আস্তা তোষকানে ইকিমাস, আস্তা তোষকানে ইকিমাস। এরপরের ওয়ার্ডটা আছে আসাত্তে। আসাত্তে মানে হচ্ছে আগামী পরশু, আগামীকালের পরের দিন, আগামী পরশু। এটাও কোনো শিডিউল থাকলে সেটা বলতে পারেন। যেমন ধরেন আগামী পরশু আপনি ভ্রমণে যাবেন, সেটা বলতে পারেন আসাত্তে ভ্রমণে যাব, আসাত্তে ভ্রমণে যাব। মানে এইখানে আপনার লজিক দিয়ে পড়ার চেষ্টা করেন। যেমন আপনার শিডিউল আছে, আগামী পরশু কি করবেন সেটা এখানে বলেন। আগামীকাল কোনো শিডিউল থাকলে সেটা বলবেন আস্থা দিয়ে। আর আসাতে দিয়ে আগামী পরশু কোনো শিডিউল থাকলে সেটা বলবেন, যেমন পরীক্ষা আছে বা ঘুরতে যাবেন, ম্যাচ আছে, এসব। তারপর আছে কিছু স্পেসিফিক টাইমস, যেগুলো তার নির্দিষ্ট মানে সময়কে নির্দেশ করে। ইতিপূর্বে আমরা দেখছিলাম যে আসা, আসা অর্থ হচ্ছে সকাল, আসা অর্থ হচ্ছে সকাল। কিন্তু আমরা যখন বলবো আজ সকাল, আজ সকাল, সেটা হয়ে যাবে ক্যাসা। আজ সকালকে জাপানি হিসেবে বলে ক্যাসা, ক্যাসা। কিন্তু আসা মানে হচ্ছে সকাল, নর্মাল সকাল। আর ক্যাসা মানে হচ্ছে আজকে সকাল। এবং এটাও আপনার ভার্বটা হয়ে যাবে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে দেখেন এই যে তা আছে, মাসিতা, উচ্চারণ হবে মাসতা। এটাও আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, গ্রামার কোশ্চেনে পাবেন। তাহলে আমরা কি পেলাম? অততই, কিনো, ক্যাসা এগুলো থাকলে ভার্বটা হয় পাস্ট টেন্সে। দেখেন এখানে প্রতিটা ভার্বই আছে পাস্ট টেন্সে। যে ক্যাসা আজ সকালে কি করেছেন সেটা বলবেন, যে আজ সকালে পত্রিকা পড়েছি, আজ সকালে জাপানি ভাষা পড়েছি, আজ সকালে স্কুলে গিয়েছি লাম, এরকম আজকে সকালে কি করেছেন সেগুলো বলবেন। যেমন এখানে বাক্যটা দিয়েছি, আজ সকালে পত্রিকা পড়েছি। ক্যাসা শিম্বুন, শিম্বুন মানে হচ্ছে পত্রিকা। ইউমি মাস্তা, যেহেতু ক্যাসা আছে এবং সকালে অলরেডি কাজটা করে ফেলেছি, তাই এটা ভার্বটা হবে পাস্ট টেন্সে। তারপর আছে কোম্বান, কোম্বান মানে হচ্ছে আজ রাত, আজ রাত, এটা হবে নন পাস্ট, মাস ফর্মে আছে। কোম্বান মানে হচ্ছে আজ রাত, আজ রাতে কোনো প্ল্যান থাকলে সেটা বলতে পারেন। যেমন এখানে দিয়েছে আজ রাতে সিনেমা দেখতে যাব। এই অর্থ হচ্ছে সিনেমা, মিমাস মানে হচ্ছে দেখা। এটা আপনি বলতে পারেন না, কোম্বান সিনেমা দেখতে যাব, কোম্বান সিনেমা দেখতে যাব। মানে আপনি রিয়াল কোনো প্ল্যান থাকলে সেটা বলবেন এইভাবে, যে আজ রাতে না বলে ওই জায়গায় কোম্বান ব্যবহার করবেন। এরপর আছে
আমরা আগে দেখেছিলাম যে ইয়াসুমি মাস মানে হচ্ছে ছুটি নেওয়া, ছুটি নেওয়া। আর ইয়াসুমি এটা হচ্ছে নাউন মানে হচ্ছে ছুটি, ছুটি বা বিরতি। এটা হচ্ছে নাউন, আর মাস থাকলে হয়ে যেত ভার্ব। ইয়াসুমি মাস ছুটি নেওয়া, বিরতি নেওয়া। আর ইয়াসুমি মানে হচ্ছে ছুটি, বিরতি। এটাও আপনি মানে এইভাবে মুখস্থ করতে পারেন যে আস্তাওয়া ইয়াসুমি দেশ, আগামীকাল ছুটি। আস্তাওয়া ইয়াসুমি দেশ। এরপর একটা দিয়েছি যে একটি দীর্ঘ ছুটি আছে, যেন আপনার গ্রীষ্মকালের ছুটি, শীতকালের ছুটি লম্বা হয়, ওইটাই দিয়েছি যে নাগাই মানে হচ্ছে লম্বা, ইয়াসুমিগা আরিমাস লম্বা দীর্ঘ ছুটি আছে, নাগাই ইয়াসুমি লম্বা লম্বা ছুটি, দীর্ঘ ছুটি, গা আরিমাস, গা আরিমাস আছে। ইয়াসুমি ছিল ছুটি, এখন হয়েছে হিরু ইয়াসুমি একসাথে। হিরু অর্থ হচ্ছে দুপুর, আসা হিরু উপরে দেখেছি আসা, তারপর এটা ছিল হিরো। হিরো অর্থ হচ্ছে দুপুর, ইয়াসুমি অর্থ হচ্ছে ছুটি। তাহলে একসাথে হবে দুপুরের বিরতি, লাঞ্চ টাইম, দুপুরে যে বিরতি দেওয়া হয় সেটাকে বলে হিরু ইয়াসুমি, হিরু ইয়াসুমি। এখন আপনি যে হিরু ইয়াসুমিতে, যেন আপনি স্কুলে পড়েন বা কলেজে পড়েন, সেখানে দেখবেন যে বিরতি দেয়, নামাজের বিরতি, দুপুরে লাঞ্চের বিরতি, সেটা হচ্ছে হিরু ইয়াসুমি। হিরু ইয়াসুমিতে আপনি নর্মালি কি করেন, বন্ধুদের সাথে আড্ডা দিলে ওটা বলবেন, দুপুরে খাবার খেলে ওটা বলবেন যে হিরো ইয়াসুমি দুপুরে খাবার খাই, হিরো ইয়াসুমি বন্ধুদের সাথে আড্ডা দিই, হিরো ইয়াসুমি জাপানি ভাষা পড়ি, এরকম ভাবে বলবেন। এছাড়াও এখানে কিছু নাউন দেওয়া আছে আরো, সেগুলো হচ্ছে শিকেন। শিকেন মানে হচ্ছে পরীক্ষা, শিকেন এক্সাম বা টেস্ট। যেমন আপনার ধরেন আগামী সপ্তাহে পরীক্ষা আছে বা আগামীকাল পরীক্ষা আছে, আগামীকাল পরীক্ষা থাকলে বলবেন আস্তা শিকেন গাড়ি মাস। আগামী সপ্তাহ হলে রাইশু শিকেন গাড়ি মাস। আজকে থাকলে কিও, কিও অর্থ হচ্ছে আজ, শিকেন গাড়ি মাস। এরপরে দেখেন আরেকটা বাক্য দিয়েছি যে পরীক্ষার জন্য পড়াশোনা করব, শিকেন নো তামে, পরীক্ষার জন্য, শিকেন নো তামেনি, তামেনি মানে হচ্ছে জন্য, শিকেন নো পরীক্ষার, তামেনি, তামেনি অর্থ হচ্ছে জন্য, জন্য, পরীক্ষার জন্য বেনকিয়োশিমাস পড়াশোনা করব, পড়াশোনা করি। পরের বাক্যটা হচ্ছে পরীক্ষা কঠিন ছিল। যেমন এই যে এখন যে আপনি ফাঁকি ঝুঁকি দেন, তাহলে আপনারা এরকম বলতে হবে যে জেএলপিটি নাট জেপিটি যে পরীক্ষায় দেন, বলতে হবে যে পরীক্ষাটা কঠিন ছিল। না, এই কঠিন ছিল এটা থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে এখন খুব ভালোভাবে পড়াশোনা করেন। যেমন এটা যে আমরা বলতে চাই যে পরীক্ষা কঠিন ছিল, তাহলে আমরা বলবো যে শিখে নেওয়া মজুকা শিকাত্তা দেশ, মজুকা শিকাত্তা, এগুলো আপনি লেসন এইটে পাবেন, এখন এটা নিয়ে প্রেশার নেওয়ার দরকার নেই। শিখে নেওয়া মজুকা শিকাত্তা দেশ, পরীক্ষা কঠিন ছিল। এরপরে ওয়ার্ডটা আছে কাইগি। কাইগি মানে হচ্ছে মিটিং, বৈঠক। আমরা এর পূর্বে দেখেছিলাম কাইগি শিচ্ছ মানে হচ্ছে মিটিং রুম, কাইগি শিচ্ছ, কাইগি শিচ্ছ হচ্ছে মিটিং রুম, আর কাইগি মানে হচ্ছে মিটিং। যেমন এখানে দিয়েছি বিকালে মিটিং আছে, গোগনি কাইগি গাড়ি মাস। আবার ধরেন সকালে মিটিং আছে, সেটা বলবেন গোজেন নি কাইগি গাড়ি মাস। আগামীকাল মিটিং আছে, আস্তা কাইগি গাড়ি মাস, এইভাবে বলবেন। এরপরে আরেকটা ওয়ার্ড আছে এইগা, এটা দিয়ে আমি অসংখ্য বাক্য তৈরি করে দিয়েছি উপরে। এইগা অর্থ হচ্ছে সিনেমা, এইগা অর্থ হচ্ছে সিনেমা। এই এগুলো দিয়ে আপনি দেখতে পারেন, যেমন সিনেমা পছন্দ করি, কার সিনেমা পছন্দ করেন ওটাও বলতে পারেন। যেমন শাবানার এই গাগা পছন্দ করি, শাহরুখ খানের এই গাগা পছন্দ করি, শাকিব খানের এই গাগা পছন্দ করি, এই গা পছন্দ করি। সিনেমা না বলে বলবেন যে এই গা, তাহলেই হয়ে যাবে। বা এই সপ্তাহ শেষে সিনেমা দেখি বা প্রতি রাতে সিনেমা দেখি, ঘুমানোর আগে, ঘুমানো মানে হচ্ছে নেমাজ, নেমাজের আগে এই গা দেখি, নেমাজের আগে এই গা দেখি, নেমাজ মানে হচ্ছে ঘুমানো, তাহলে ঘুমানোর আগে সিনেমা দেখি।
এইভাবে আর কি আপনি সুবিধা অনুযায়ী শব্দগুলোকে সাজিয়ে নেবেন। এখন আপনার গ্রামার খুব একটা জরুরি না, আপনার দরকার হচ্ছে ভোকাবুলারি শেখা। আপনার যখন ভোকাবুলারি বেশ কয়েক লেসন শেষ হবে তখন আস্তে আস্তে গ্রামার ধরবেন, তাহলে কিছুটা মানে কম্পারেটিভলি সহজ হবে গ্রামার বুঝতে। এরপরে ওয়ার্ডটা আছে ফ্রিকোয়েন্সি, মানে প্রথমটা আছে মাই আসা। মাই মানে হচ্ছে প্রতি, এভরি, মাই অর্থ হচ্ছে এভরি, আর আসা শব্দটা আমরা আগে পেয়েছি, আসা মানে হচ্ছে সকাল, মাই মানে হচ্ছে প্রতি। এটা থাকলে আপনার এগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গ্রামার পার্টের জন্য, রিডিং পার্টের জন্য, মানে এগুলো আপনার লাগবেই। এখন এগুলো যদি আপনি এখন ফাঁকি ঝুঁকি দেন বা খুব ভালোভাবে না শিখেন, পরে গিয়ে আপনার সাফার করতে হবে। শুধু সাফার নয়, খুব ভালো রকমের সাফার করা লাগবে। তাই আমি বারবার বলি যে আপনি প্রতিটি ওয়ার্ড খুব ভালোভাবে শেষ করেন, বুঝে বুঝে শিখেন। মাই মানে হচ্ছে প্রতি, মানে মাই শব্দটা দেখবেন যখন শব্দের আগে আছে তাহলে ওটা আপনার হবে নন পাস্টে, মাস ফর্মে হবে ভার্বটা। এখানে যেমন আছে মাই আসা, প্রতি সকাল, যেমন অভ্যাসগত কাজ বোঝাতে এইসব বোঝায় মাই আসা। অভ্যাসগত বলতে আপনি গতকালও করেছেন, আজকেও করেছেন, আগামীকালও করেছেন, আগামী পরশু করবেন, সেটা হচ্ছে অভ্যাসগত কাজ। যেমন ধরেন আপনি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে ওঠেন, সেটা হচ্ছে অভ্যাসগত কাজ। এটা হবে, আমরা যেমন ইংলিশে বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানেও ঠিক সেম। মাই আসা শিচি যিনি ওকিমাস, কারণ আপনি 6টায় উঠলে বলবেন মাই আসা 6টায় ওকিমাস। মাই আসা 5টায় ওকিমাস, 5টায় উঠলে, 9টায় উঠলে মাই আসা 9টায় ওকিমাস। 9টা মানে হচ্ছে কুজি, 6টা মানে হচ্ছে রকুজি। এভাবে আপনি যখন শিখবেন আস্তে আস্তে অ্যাড করবেন। আর না শিখলে আপনার, যদি এই শব্দটার সাথে পরিচিত অলরেডি না হয়ে থাকেন, আপনার প্রেশার নেওয়ার এখন দরকার নাই। আপনি টার্গেট ওয়ার্ডের দিকে নজর দেন। এইভাবে আপনি পড়ে যাবেন। যেমন এখানে পরেরটা দিয়েছি, আমি প্রতিদিন সকালে দৌড়াই। দৌড়ানো মানে হচ্ছে জগিং গো। আবার আপনি যে কফি পান করেন সেটা এখানে বলতে পারেন মাই আসা কোহি ও নমিমাস। কোহি ও নমিমাস, কফি পান করি। তারপর আছে মাই বান, মানে হচ্ছে প্রতি রাত। মাই অর্থ প্রতি, বান মানে হচ্ছে রাত। এখানে আপনি প্রতি রাতে কি করেন, যেমন প্রতি রাতে 10টায় ঘুমাই, সেটা বলতে পারেন যে মাই বান জু নি নেমাস। জু জি নি, এখানে জি হবে, একটু কারেক্ট করে নেবেন, এখানে হবে জি। জু জিনি নেমাস, মাইবান জু জিনি নেমাস, মাইবান জু জিনি নেমাস। এরপর আরেকটা দিয়েছি প্রতি রাতে পড়ি, পড়াশোনা করি, মাইবান ব্যান কিয়োশিমাস। মাইবান ব্যান কিয়োশিমাস। এরপর আরেকটা আছে নিচি, মানে হচ্ছে দিন বোঝায়, মাই নিচি অর্থাৎ হচ্ছে প্রতিদিন। মাই আসা, মাইবান, মাই নিচি, এগুলো হচ্ছে অভ্যাসগত কাজ বোঝায়, যে আপনি অভ্যাসগতভাবে প্রতিদিন করেন সেসব কাজ। যেমন এই যে প্রতিদিন আপনি জাপানি ভাষা পড়েন, সেটা বলতে পারেন মাইনিচি নিহনগো বেনকিশিমাস। মাইনিচি নিহনগো বেনকিশিমাস, মানে অভ্যাসগত কাজ যেটা প্রতিদিন করেন সেটা বলবেন মাইনিচি দিয়ে। তারপরে ইওবি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কাঞ্জিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে ইও, এই কাঞ্জিটা আপনার এন4 লেভেলের। আর যে কাঞ্জিগুলো আছে এগুলো আপনি একবার দেখে যান, এগুলো আপনার লাগবে। বারের নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ করে ফেলবেন। যে গেচ্ছবি মানে হচ্ছে সোমবার, গেচ্ছবি। কাইয়োবি মঙ্গলবার, সুইয়োবি বুধবার, মকয়োবি বৃহস্পতিবার, কিনয়োবি শুক্রবার, দোয়োবি শনিবার, নিচিয়োবি রবিবার, নান ইয়োবি, নান দিয়ে আমরা সাধারণত জানি যে কোশ্চেন করা বোঝায়, সেটাই নান ইয়োবি মানে হচ্ছে কি বার। আর এখানে ইয়োবি মানে হচ্ছে বার বোঝায়, আমরা যদি সহজ বাংলা করি তাহলে ইয়োবির অর্থ হচ্ছে বার। আর এগুলো দেখেন চেঞ্জ হচ্ছে, গেচ্ছো সোমবার, সবগুলোই দেখেন ইয়োবি আছে। বাংলাতে যেমন বার আছে, সোমবার, মঙ্গলবার,
ঠিক সেম ভাবে ইউবি আছে। চেঞ্জ হচ্ছে গেচ্ছো মানে হচ্ছে সোমবার, কাইউবি, কাইউবিতে কা চেঞ্জ, সুইবিতে সুই চেঞ্জ, মুকুইবিতে মুকু চেঞ্জ। জাস্ট প্রথম এক বা দুই বর্ণ চেঞ্জ, আর বাকিটুকু সেম। যেমন বার প্রতিটাতেই আছে ঠিক সেম। এগুলো আপনি মুখস্থ করে ফেলবেন ভালোভাবে। এরপরে আছে আরেকটা গ্রামারের মতো, কারা এবং মাদে। যেমন আমরা বলি 9টা থেকে 5টা পর্যন্ত কাজ আছে, 9টা থেকে 5টা পর্যন্ত অফিস আছে। থেকে পর্যন্ত, থেকে অর্থ হচ্ছে কারা, মাদে অর্থ হচ্ছে পর্যন্ত। কারা মাদে, কারা মাদে, কারা অর্থ হচ্ছে থেকে, মাদে অর্থ হচ্ছে পর্যন্ত। যেমন এখানে বাক্য দিয়েছি, কুজি কারা গোজি মাদে হাতারাকি মাস, যে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করব। এরপর একটা দিয়েছি, এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার রুলস। কারা অর্থ হচ্ছে থেকে, বাংলায় যদি আমরা সহজ বাংলা করি, যেমন আমরা বলি যে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 5 ঘন্টা লাগে, ট্রেন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 5 ঘন্টা লাগে। থেকে পর্যন্ত, এখানে আপনার ঢাকা, আমরা যদি জাপানিতে বলি তাহলে থেকে জায়গায় কারা বসবে, পর্যন্ত জায়গায় মাদে বসবে। যেমন ঢাকা কারা চট্টগ্রাম মাদে 5 ঘন্টা লাগবে। আবার যদি আমরা বলি 3টা থেকে 5:30 পর্যন্ত ফুটবল খেলি, তাহলে এটা হবে সানজি কারা, কারা 3টা থেকে, গোজি হান মাদে 5:30 পর্যন্ত, মাদে অর্থ হচ্ছে পর্যন্ত, সাক্কা ওশিমাস মানে খেলাধুলা করি, সাক্কা ওশিমাস। এরপরে আছে তো, এখানে একটা ব্র্যাকেট মানে শূন্যস্থান হবে। এখানে তো অর্থ হচ্ছে এবং, দুইটা শব্দের ভিতরে তো বসে। যেমন এখানে ধরেন হুন তো পেন, হুন অর্থ হচ্ছে বই, পেন মানে হচ্ছে কলম। দুইটা সিমিলার বিষয় বলার জন্যে দুই শব্দের ভিতরে তো বসে। যেমন আমি এবং বন্ধু, সকালে ভাত এবং ডিম খেয়েছিলাম। বুঝতে পারছেন, সিমিলার বিষয় বোঝানোর জন্য সহজ বাংলায় এবং অর্থে তো বসে, অ্যান্ড অর্থের মতো। দুইটা নাউন বা বস্তু যুক্ত করার জন্য তো বসে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার রুলস, এবং বুঝতে পারলে সহজ যে দুইটা নাউনের ভিতরে, সিমিলার নাউনের ভিতরে তো বসে। এরপরে আছে যে তাই হেন দেশনে, তাই হেন দেশনে, এটা অর্থ যদি আমরা করি এরকম হয়, খুব কষ্টকর, কঠিন, তাই না? এগুলো হচ্ছে এক্সপ্রেশন। যেমন ধরেন আপনি কোনো কিছু, কোনো একটা কঠিন কথা শুনেছেন, যেমন কারো বাবা মারা গেছে তাই দেশ নেই, বা সে ধরেন যে রাত 3টা পর্যন্ত পড়াশোনা করেছে। এখন আপনি বললেন খুব কষ্টকর, কঠিন, খুব কঠিন তাই না, যে 3টা পর্যন্ত পড়াশোনা করা খুব কঠিন তাই না, মানে আপনি তার প্রতি সহানুভূতি জানাচ্ছেন এর দ্বারা। তাই হেন মানে হচ্ছে তাই হেন দেশ নেই, খুব কঠিন তাই না, যে নর্মালি 3টা পর্যন্ত পড়াশোনা করা তো খুবই কঠিন কাজ। এখন আপনাকে, আপনি বন্ধুর সাথে কথা বলতেছেন, এখন সে বললো যে সে 3টা পর্যন্ত পড়াশোনা করেছে, তখন আপনি বলেন এটা তো আসলে খুব কঠিন তাই না, ওইটাই জাপানিজে বলে যে তাই হেন দেশ নে। এরপর এটা আছে বানগো, বানগো মানে হচ্ছে নাম্বার, বানগো। এবং আমরা জানি যে নান দ্বারা কোশ্চেন করা বোঝায়, এবং নান বান কত নম্বর, কত নাম্বার। এরপর এটা আছে সচিরা, সচিরা অর্থ হচ্ছে তোমার প্লেস, যার সাথে কথা বলতেছি তার স্থানকে নির্দেশ করতেছে সচিরা। কচিরা অর্থ হচ্ছে এখানে, সচিরা অর্থ হচ্ছে যার সাথে কথা বলতেছি তার স্থানকে বোঝাচ্ছে সচিরা দ্বারা। এবং আচিরা মানে হচ্ছে দুইজন থেকেই দূরের কোনো স্থান। এছাড়া আপনার এখানে কিছু মানে লেসন 4-এ কিছু জায়গার নাম মানে উল্লেখ করা আছে, যেগুলো দিয়ে আপনার ব্যবহার, যেগুলো ব্যবহার করে আপনার লেসনে প্র্যাকটিস গুলো দেওয়া আছে। সেগুলো হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক, এটাকে জাপানিজে বলে নিও, নিওয়োকো, নিওয়োকো, নিওয়োকো।
তারপর বেইজিংকে বলে পেকিন, পেকিন, পেকিন। লস অ্যাঞ্জেলসকে বলে, যেহেতু তাদের ল নাই তাই লকে তো আমরা জানি র দিয়ে উচ্চারণ করে, লকে তারা র দিয়ে উচ্চারণ করে, উচ্চারণ করতে রোসান জে রুসো, রোসান জে রুসো। তারা উচ্চারণ করতেছে রোসান জে রুসো, লস অ্যাঞ্জেলসকে উচ্চারণ করতেছে। তারপরে আছে লন্ডন, যেহেতু তাদের ল নাই লকে উচ্চারণ করবে, লকে উচ্চারণ করবে র দিয়ে, লকে উচ্চারণ করবে র দিয়ে। যেমন এখানে উচ্চারণ করতেছে রন্দন, রন্দন। এছাড়া আরো কিছু আপনার কাল্পনিক জায়গার নাম ব্যবহার করা হয়েছে প্র্যাকটিস সেশনে। যেমন এখানে আছে আসুকা, আসুকা একটি জাপানিজ কাল্পনিক রেস্টুরেন্টের নাম, কাল্পনিক জাপানি রেস্টুরেন্টের নাম। এগুলো আপনি খেয়াল রাখবেন, তাহলে যখন এগুলো নাম দেখবেন বুঝতে সহজ হবে। তারপরে আরেকটি আছে একটি কাল্পনিক ব্যাংকের নাম, যেটা হচ্ছে আপ্পুরু, আপ্পুরু। এটা দেখেন ছোট ছো আছে, তাই এটা উচ্চারণটা উচ্চ থাকবে এবং এই উচ্চারণটা দিতে হবে। আপ্পুরু, আপ্পুরু। গিনকো মনে হচ্ছে ব্যাংক, আপ্পুরু গিনকো, এটা হচ্ছে একটা ব্যাংকের নাম। এরপরে আরেকটা আছে একটি কাল্পনিক লাইব্রেরির নাম, সেটার নাম হচ্ছে মিদোরি তোশোকান। তোশোকান অর্থ হচ্ছে লাইব্রেরি, মিদোরি তোশোকান ওই লাইব্রেরির নাম। এরপরে আছে একটি কাল্পনিক আর্ট গ্যালারির নাম, এটার নাম হচ্ছে ইয়ামাতো, ইয়ামাতো বিজুৎসুকান। এর মাধ্যমেই লেসন 4 ভোকাবুলারি শেষ হয়েছে। আর যে কোনো কিছু বুঝতে বা কোনো কিছু কঠিন মনে হয় অবশ্যই জানাবেন। আর একটু সময় লাগুক, বাট আপনি বুঝে বুঝে শেষ করার চেষ্টা করেন, কেন এগুলো আপনার কোনো ওয়ার্ডই এখানে অ্যাভয়েড করার মতো নয়। লেসন 1 থেকে 25 পর্যন্ত আপনি চেষ্টা করবেন যে যত ওয়ার্ড দেওয়া আছে বইয়ে সবগুলোই মনে রাখার, বুঝে বুঝে মনে রাখার। এতে করে আপনার কম্পারেটিভলি সহজ হবে, বুঝতে পারবেন। কারণ এখানে আপনার দেখা যায় অনেক ছোট ছোট ওয়ার্ড আছে, কিন্তু আপনি যদি মনে রাখতে পারেন, না পারেন বা হেলায় অবহেলা করেন, তাহলে আপনি ওগুলো আসলে পাবেন না, পরীক্ষায় আসলে পারবেন না। তাই খুবই সাবধান থাকবেন এই বিষয়ে। সময় লাগুক, কঠিন হোক, তারপরে আপনি প্রতিটা ওয়ার্ডই বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে লেসন 4 এই পর্যন্তই শেষ হয়েছে। দেখা হচ্ছে আগামী লেসনে। সবার জন্য শুভকামনা রইল।